এই ভিডিওতে আমরা জানব আত্মহত্যা কি, অর্থাৎ পাশ্চাত্য দর্শনের যে সমস্ত শাখাগুলো আছে সেই শাখাগুলোর মধ্যে অন্যতম একটি হলো নীতিবিদ্যা। আর এই নীতিবিদ্যার অন্তর্ভুক্ত আলোচনার বিষয় হলো আত্মহত্যা এবং স্বস্তি মৃত্যু বা ইচ্ছাকৃত মৃত্যু বা সুসাইড কি। এই আত্মহত্যা কি, এক কথায় বলতে গেলে আমরা জানতে পারি যখন কোনো ব্যক্তি তার জীবন যন্ত্রণা বা শারীরিক যন্ত্রণা বা মানসিক যন্ত্রণার কারণে উদ্বেগজনিত বিষণ্ণতার মাধ্যমে নিজের হাতে নিজের প্রাণ নাশ করে, তখন তাকে বলা হয় আত্মহত্যা। এরপর থাকছে আমাদের স্বস্তি মৃত্যু। স্বস্তি মৃত্যু কি, যখন কোনো মানুষ দুরারোগ্য রোগে আক্রান্ত হয় এবং যখন আর দীর্ঘ আয়ুর কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না, তখন সে তার বাড়ির অভিভাবক বা সদস্যদের মধ্যে আলোচনা করে ডাক্তারের সাহায্যে যখন সে তার নিজের প্রাণ নাশ করতে চায় অপরের সহযোগিতায়, তখন তাকে বলা হয় ঠিক আত্মহত্যা। এই ভিডিওতে আমরা আলোচনা করব আত্মহত্যা কি, আত্মহত্যার বৈশিষ্ট্য, আত্মহত্যার কারণ, আত্মহত্যার প্রভাব এবং ধর্মীয় দিক থেকে আত্মহত্যা কি বলে। একই রকমভাবে পড়ব স্বস্তি মৃত্যু কি, স্বস্তি মৃত্যুর বৈশিষ্ট্য, স্বস্তি মৃত্যুর কারণ, স্বস্তি মৃত্যুর প্রভাব এবং ধর্মীয় দিক থেকে স্বস্তি মৃত্যু কি বলে। এবং থাকছে এই আত্মহত্যা এবং স্বস্তি মৃত্যুর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পার্থক্য। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর শেষে একটা লাইক দিও। আর এইরূপ দার্শনিক মতামত সম্পর্কে জ্ঞান অর্জন করতে এই আইএসপি তুফান খাদিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো আমরা দেখে নেব আজকে সেই আত্মহত্যা এবং স্বস্তি মৃত্যু কি তার সম্পর্কে বিস্তারিত জানতে। আমরা দেখে নেব যে আত্মহত্যা এবং এই স্বস্তি মৃত্যু সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই ভিডিওতে আমরা কি জানতে পারবো। প্রথমত আমাদের এই শিক্ষার উদ্দেশ্য হচ্ছে 1 নম্বর আত্মহত্যা ও স্বস্তি মৃত্যুর ধারণা ব্যাখ্যা করতে পারবে। আর কি থাকছে না, উভয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। তার সঙ্গে থাকছে নৈতিক, সামাজিক, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয় দুটি ভালোভাবে বিশ্লেষণ করতে পারবে। আর কি জানতে পারবো, সমসাময়িক বিতর্ক সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো এই ভিডিওর মাধ্যমে। চলে এসেছি আমাদের প্রথমেই যে টপিক, সেটা হচ্ছে আত্মহত্যা। আগে আমরা আত্মহত্যা সম্পর্কে জানবো, তারপরে আমরা স্বস্তি মৃত্যু সম্পর্কে জানবো। তাহলে আত্মহত্যা কি, আত্মহত্যা কাকে বলে, এর সংজ্ঞায় দেখবো আমরা কি বলা হয়েছে না, আত্মহত্যা হলো এমন একটি কাজ যেখানে কোনো ব্যক্তি সচেতন এবং ইচ্ছাকৃতভাবে নিজের জীবন নিজেই শেষ করে। এটা আমি যদিও ভিডিওর প্রথমেই তোমাদের সঙ্গে আলোচনা করেছি। এরপর থাকছে আমাদের আত্মহত্যার মূল বৈশিষ্ট্য। আত্মহত্যার মূল বৈশিষ্ট্য কি বলা হয়েছে, যে এখানে কি করা হয়, ইচ্ছাকৃত কাজ, অর্থাৎ আত্মহত্যা হচ্ছে এক ধরনের ইচ্ছাকৃত কাজ। আর কি থাকছে না, নিজের জীবনের নিজের অবসান ঘটানো। আর কি থাকছে না, সাধারণত মানসিক, সামাজিক বা ব্যক্তিগত সংকটের সঙ্গে সম্পর্কিত। তাহলে আত্মহত্যা কাকে বলে, একই রকমভাবে আত্মহত্যার মূল বৈশিষ্ট্য আমরা কটা পড়লাম, 3টে। আমি আবার একবার রিপিট করি যে মূল বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর থাকছে ইচ্ছাকৃত একটা কাজ, 2 নম্বর থাকছে নিজের জীবনের কি করা হয়, অবসান ঘটানো হয়, আর 3 নম্বর থাকছে সাধারণত মানসিক, সামাজিক ও ব্যক্তিগত সংকটের সঙ্গে এটি সম্পর্কিত যুক্ত। এরপর দেখে নেব আমাদের আত্মহত্যা সম্পর্কে কারণ, অর্থাৎ আত্মহত্যা কতগুলো কারণের মাধ্যমে হতে পারে। 1 নম্বরই করতে হবে আমাদেরকে মানসিক কারণ। আত্মহত্যার 1 নম্বর কারণ হচ্ছে মানসিক কারণ। এই মানসিক কারণের বিভিন্ন হতে পারে। এক হচ্ছে বিষণ্ণতা। বিষণ্ণতা কি, বিষণ্ণতা হচ্ছে যখন মানুষ, আমরা সামাজিক জীব, আমরা সামাজিক প্রাণী, তাই সমাজে বসবাসকালীন অবস্থায় যদি কোনো কারণবশত আমাদের কোনো কাছের মানুষ যদি বিয়োগ হয়, কখনো যদি আর্থিক সংকটে আনাটান ধরে, বা কখনো যদি আমাদের মধ্যে বিশ্বাসঘাতকতা হয়, তখন আমাদের ভিতরের মধ্যে একটা বিষণ্ণতা সৃষ্টি করে। সেই বিষণ্ণতার মাধ্যমে মানুষ তার জ্ঞানশূন্যভাবে কি করে, আত্মহত্যা করে। তাহলে মানসিক কারণ রূপে থাকছে বিষণ্ণতা। 2 নম্বর থাকছে উদ্বেগ। মানুষ কি হয়, উদ্বেগ, রাগান্বিত হয়ে বা কোনো দিক বিদিক বিবেচনা না করে রাগের মাথায় অনেক সময় কি করে বসে, আত্মহত্যা করে। তারপর থাকছে মানসিক রোগ। এই আত্মহত্যা কিন্তু এক ধরনের মানসিক রোগ হয়ে যায়। যেমন আমাদের সমাজে দেখা যায় কোনো কোনো মানুষ সর্বক্ষণ তারা মনের মধ্যে এটা পুট করে নেয়, আমি মরবো, আমি মরবো, আমি মরবো, এবং সে পথ অবলম্বন করে যে কিভাবে সে মরবে। এই যে মরবো মরবো একটা ভাব, এটা হচ্ছে এক ধরনের কি, মানসিক রোগ।
আর কি থাকছে হতাশা, এক সময় মানুষ কি যায় হতাশা হয়ে যায়, নিরাশা হয়ে যায়, জীবনে বেঁচে থাকার কোনো আশা আকাঙ্ক্ষা আর থাকে না, তখন মানুষ কি করে আত্মহত্যা করে। তাহলে মানসিক কারণ রূপে কি দেখলাম আমরা বিষণ্ণতা, মানসিক কারণ রূপে থাকছে আমাদের উদ্বেগ, মানসিক কারণ রূপে থাকছে রোগ, আর কি থাকছে হতাশা। এরপর থাকছে আমাদের পারিবারিক কারণ, যেমন আত্মহত্যার মানসিক কারণ থাকে সেরকমই আত্মহত্যার কি থাকে পারিবারিক কিছু কারণ থাকে। পারিবারিক কারণের মধ্যে কি হতে পারে পারিবারিক কলহ, দেখা যায় অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, অনেক সময় ছেলে মেয়ের মধ্যে ঝামেলা, মা বাবাদেরকে নিয়ে ঝামেলা, আত্মীয় স্বজনদেরকে নিয়ে ঝামেলা, এই যে রাত দিন যে ঝামেলা এবং কলহ চলতে থাকে, সেই কলহতে দগ্ধ হয়ে নিজেকে ঠিক রাখতে না পেরে তখন সে তার জীবন নাশ করতে চায়, এটা একটা পারিবারিক কলহ, অর্থাৎ পারিবারিক কারণ রূপে থাকছে পারিবারিক কলহ। তারপরে থাকছে আমাদের 2 নম্বরে ভালোবাসার মানুষের মৃত্যু, এটা একটা কমন জিনিস। আজকে বর্তমানে দাঁড়িয়ে আমরা কম বেশি দেখেছি, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা হয় তারা দুদিনের ভালোবাসায় তাদের পিতা মাতা আত্মীয় স্বজনদের কথা ভুলে গিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। নেক্সট থাকছে আমাদের সম্পর্কের ভাঙন, অনেক সময় আমাদের সম্পর্কের ভাঙন দেখা দেয়, তখনও সেটা আত্মহত্যার পথে চলে যায়। তারপর থাকছে অবহেলা, আমরা যদি আমাদের সমাজে পিতা মাতা গুরুজন ব্যক্তিদেরকে সন্তান সন্ততিদেরকে যদি আমরা অবহেলা করি, তাহলে সেক্ষেত্রে সে কী করতে পারে আত্মহত্যার পথ বেছে নিতে পারে। তাহলে কি দেখলাম, একটা মানসিক কারণ, একটা হচ্ছে পারিবারিক কারণ, এরপর থাকছে আমাদের কিছু সামাজিক কারণ। সামাজিক কারণের মধ্যে কি থাকছে না, প্রথমেই হচ্ছে বেকারত্ব, যদি কোনো পুরুষ বা নারী দীর্ঘদিন ধরে যদি অর্থ কষ্টে ভোগ করে এবং তার যদি কোনো কর্মসংস্থান ঠিকঠাক না থাকে, সেই কর্মসংস্থানের প্রভাবে তার বাড়িতে অভাব আসবে এবং অভাব হলে সে কী করবে বেকারত্ব জ্বালায় সে আত্মহত্যা করতে পারে, এটাও একটা কারণ। তারপর আছে দারিদ্র, অবশ্যই দারিদ্র, কাজ না পেলে দারিদ্রতা থাকবে, দারিদ্র থাকলে সে আত্মহত্যার পথ বেছে নেবে। আরেকটা হচ্ছে সামাজিক অপমান, সমাজে যদি বারবার তাকে তার পরিবার বা আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা থাকে তারা যদি অপমান করে এবং সেই অপমানটা যদি সে তার ভিতরে সহ্য করতে না পারে, তখন সে সেই অসহনীয় কষ্ট বেদনা পীড়া থেকে মুক্তি পাওয়ার জন্য সে কী করে না আত্মহত্যা বেছে নেয়, এটা হচ্ছে সামাজিক অপমান। নেক্সট থাকছে পরীক্ষায় ব্যর্থতা। দেখো পরীক্ষায় মানে শুধুমাত্র যে আমরা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিচ্ছি এটাই শুধু পরীক্ষা নয়, এটাও একটা পরীক্ষার ব্যর্থতা এবং আমাদের জীবনে অনেক সময় আমাদেরকে পরীক্ষা দিতে হয় সংসার জীবনে চলাকালীন। সেই সমস্ত জীবনের পরীক্ষায় যদি কোনো মানুষ ব্যর্থতা করে, বারবার যদি ব্যর্থতা লাভ করে, তাহলে সেই ক্ষেত্রে সে তার বেঁচে থাকার যে আশা এবং আকাঙ্ক্ষা সেটা হারিয়ে ফেলে এবং আত্মহত্যার পথ বেছে নেয়। তারপর থাকছে সামাজিক কারণরূপে সামাজিক চাপ, অনেক সময় সমাজ মানুষকে তার আয়ত্তের বাইরে কী করে দেওয়া হয় চাপ দেওয়া হয়, সেই চাপ সহ্য করতে না পেরে তখন সে আত্মহত্যার পথ বেছে নেয়। তাহলে আমরা আমাদের আত্মহত্যার কারণরূপে 3টে প্রধান কারণ পেলাম, একটা মানসিক কারণ, একটা পারিবারিক কারণ, আর একটা হচ্ছে সামাজিক কারণ। সামাজিক কারণের মধ্যে থাকছে বিষণ্ণতা, উদ্বেগ, মানসিক রোগ এবং হতাশা। পারিবারিক কারণের মধ্যে থাকছে পারিবারিক কলহ, ভালোবাসার মানুষের মৃত্যু, সম্পর্কের ভাঙন, অবহেলা। আর থাকছে সামাজিক কারণের মধ্যে বেকারত্ব, দারিদ্র, সামাজিক অপমান, পরীক্ষায় ব্যর্থতা এবং সামাজিক চাপ। এরপর দেখে নেবো আমাদের আত্মহত্যার আরও বেশ কিছু কারণ আমাদের আছে, যেমন হচ্ছে আত্মহত্যার কারণ রূপে থাকছে অর্থনৈতিক কারণ, তাই তো, যেমন ছিল সামাজিক কারণ, যেমন ছিল মানসিক কারণ, সেরকমই একটা কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণের মধ্যে কী হতে পারে ঋণের বোঝা, কোনো মানুষের যদি অত্যধিক ঋণ চেপে থাকে তার, তাহলে সেই ঋণের বোঝা সহ্য করতে না পারে, ঋণ পরিশোধ করার যদি আশা আকাঙ্ক্ষা না থাকে, পদ না থাকে, তখন সেই মানুষটা তার মান সম্মান সমস্ত বজায় রাখার জন্য আত্মহত্যার পথ বেছে নেয়। তারপরে হচ্ছে ব্যবসায় ক্ষয়ক্ষতি, একই রকম, ব্যবসা মানে হচ্ছে ঋণ দেনার একটা গল্প থাকবে, তাহলে ব্যবসার ক্ষয়ক্ষতি হলেও মানুষ কিন্তু কী করতে পারে আত্মহত্যার পথ বেছে নিতে পারে। তারপর থাকছে আর্থিক সংকট, দীর্ঘদিন ধরে যদি কোনো মানুষের আর্থিক সংকট ঘটে, তখন সেই অভাবকে মোচন করার জন্য যখন সে পথ উপায় অবলম্বন করতে পারবে না, তখন সে কী করবে আত্মহত্যার পথ বেছে নেবে। এছাড়াও থাকছে বেশ কিছু অন্যান্য কারণ রূপে কী থাকছে মাদকাসক্তি, অর্থাৎ অনেক মানুষ আছে যারা মাদকদ্রব্য সেবন করে, সেটা যেমন গাঁজা হতে পারে, হিরোইন হতে পারে, ড্রাগস হতে পারে, মদ হতে পারে, নানান ধরনের হতে পারে। এটা যখন সে পান করে তখন নেশাগ্রস্ত অবস্থায় জ্ঞানহীন হয়ে পড়ে এবং উদ্বেগজনিত সে কি করে বসে না আত্মহত্যা করে বসে। নেক্সট থাকছে আমাদের দীর্ঘদিনের অসুস্থতা, অনেক মানুষ দীর্ঘদিন অসুস্থতার কারণে কি করে আত্মহত্যা পথ বেছে নেয়। আর থাকছে একাকিত্ব, অনেক সময় মানুষ তাদের জীবন সঙ্গিনী, তাদের স্ত্রী সন্তান পুত্রদেরকে সব বিয়োগ করার ফলে সে কি করে না একাকিত্ব অনুভব করে এবং নিজের জীবন নিজেই নাশ করে। তাহলে আমরা দেখলাম এই ছিল আমাদের আত্মহত্যার কারণ। এরপর দেখে নেবো আমাদের আত্মহত্যার প্রভাব। আত্মহত্যা কাকে বলে পড়লাম, আত্মহত্যার কারণ কাকে বললাম, এবার আত্মহত্যার প্রভাব, অর্থাৎ আত্মহত্যা করার পরে সেই ব্যক্তির সেই পরিবারের কি প্রভাব আসতে পারে। 1 নম্বরে থাকছে যে ব্যক্তিগত প্রভাব, অর্থাৎ যে আত্মহত্যা করলো তার নিজের কি লস,
তার কি হতে পারে জীবনের অবসান, অর্থাৎ সে আর তার জীবনকে কোনোদিন ফিরে পাবে না। নেক্সট থাকছে ব্যক্তিগত সম্ভাবনার সমাপ্তি, অর্থাৎ এমনও হতে পারে আমাদের বেঁচে থাকাকালীন অবস্থায় আমাদেরকে বিভিন্ন রকমভাবে ঈশ্বর সৃষ্টিকর্তার কাছে কি করতে হয়, পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষায় এমন একটা পরীক্ষার ফাঁদে আমরা পড়ি যেন মনে হয় আর আমার পক্ষে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। সেটা অনেকগুলো ঋণের বোঝা হতে পারে, অনেকে মানুষের ভুলবশত সম্মানহানি করতে পারে, অনেকে দারিদ্রতার অভাব আসতে পারে। তা এই সময় কি হতে পারে, নিজেকে স্থির রেখে এই যে সম্ভাবনা কোথা থেকে ঠিক তার আবার সেই সমস্যার সমাধান হতে পারে সেই জায়গাটা আর থাকে না, অর্থাৎ ব্যক্তিগত প্রভাব থাকছে, তার জীবনে আর ফিরে আসবে না কোনোদিন। আর নতুন করে যে আবার কিছু হতে পারে সেই জিনিসটাকে সে হারিয়ে ফেলে। এরপর থাকছে ব্যক্তিগত প্রভাব ছাড়াও থাকছে আমাদের পারিবারিক প্রভাব। এবার পরিবারের কি হবে, এটা তো যে আত্মহত্যা করলো তার নিজস্ব ক্ষতি, তাহলে যে আত্মহত্যা করবে তার পরিবারের উপর কি প্রভাব পড়ে। পরিবারের মধ্যে থাকছে পরিবারের গভীর মানসিক আঘাত, অর্থাৎ পরিবারকে সে কি করে, শুধু নিজে আত্মহত্যা করে নিজেকে অশান্তির মধ্যে মুখে ঠেলে না, সে নিজেকে অশান্তির সাথে সাথে পরিবারের মধ্যে একটা বিরাট আঘাত সৃষ্টি করে। তারপর থাকছে অর্থনৈতিক এবং সামাজিক সমস্যা। যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে আর তার ঘাড়ে বা তার দ্বারা যদি অনেক ঋণগ্রস্ত হয়ে থাকে, তাহলে যে সমস্ত ব্যক্তিরা তাকে ঋণ দিয়েছিল তাদেরও কিন্তু কি হতে পারে, অনেক বড় ক্ষতি হতে পারে। নেক্সট থাকছে সামাজিক প্রভাব, সমাজেরও কিছু প্রভাব পড়বে, যেমন কর্মক্ষম জনশক্তির ক্ষতি। অর্থাৎ এই যে বর্তমানে আমি এখন টিউশন পড়াই, আমি একজন গৃহশিক্ষক, তাহলে আমার কাছে যত ছাত্রছাত্রী আছে তাদের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কারোর মাধ্যমিক পরীক্ষা, কারোর বিয়ে পাওয়ার সামনে পরীক্ষা, সেই অবস্থায় যদি আমি আত্মহত্যা করি তাহলে তাদের সঙ্গে আমার যে একটা সুসম্পর্ক স্থাপন আছে, সেই সুসম্পর্কের ফলে সে আমাকে বুঝে, আমি তাকে বুঝি, তার সঙ্গে আমার নোট লেনদেন সমস্ত কিছু একটা সম্পর্ক তৈরি আছে। হঠাৎ যদি আমি কোনো বিবেচনা না করে যদি আত্মহত্যা করি তাহলে সেক্ষেত্রে ক্ষতিটা কিন্তু তাদেরও কিন্তু হবে। সেই জন্য বলছে কর্মক্ষম জনশক্তির ক্ষতি। তারপর থাকছে সমাজে ভয় এবং উদ্বেগ বৃদ্ধি হবে। আত্মহত্যা করলে মানুষের মধ্যে একটা ভয় থাকে যে আত্মাতে জ্বালাতন করে, এই যে একটা ভূতের যে ব্যাপার থাকে, একটা আত্মার যে ব্যাপার থাকে, সেটাও কিন্তু সমাজে কি হবে, সৃষ্টি হবে। এছাড়াও থাকছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনার প্রয়োজনীয়তা কি হবে না, বৃদ্ধি হবে। এরপর দেখে নেবো আমাদের এই আত্মহত্যার বিজ্ঞানী ইমলি দুরখাইম আত্মহত্যাকে একটি সামাজিক ঘটনা হিসাবে বিশ্লেষণ করেছেন, যে এটা একটা নর্মাল বিষয়, সমাজে যেমন অনেকগুলো ঘটনা ঘটে সেরকম একটা ঘটনা হচ্ছে আত্মহত্যা। সেই রূপে উনি কি যুক্তি দিয়েছেন, অর্থাৎ সমাজের দৃষ্টিতে বলছেন যে এটি একটি সামাজিক সমস্যা, আত্মহত্যা হচ্ছে একটা সামাজিক সমস্যা। তারপর থাকছে পরিবার ও সমাজের উপর দীর্ঘমেয়াদী কি করে প্রভাব ফেলে। আর থাকছে মানসিক স্বাস্থ্যসেবা এবং সামাজিক সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়। নেক্সট থাকছে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আত্মহত্যা কি, অর্থাৎ যতগুলো আমাদের ধর্ম আছে সেই ধর্ম, যেমন প্রধান ধর্মরূপে আমি চারটেকে রেখেছি, একটা হচ্ছে বৌদ্ধ, ইহুদি বা খ্রিস্টান, সনাতন বা হিন্দু এবং ইসলাম। এই চারটে ধর্ম মতে কি বলা হয়েছে দেখবো, আত্মহত্যাকে কি গ্রহণ করবে না করবে না। এক নম্বর হচ্ছে ইসলাম। ইসলাম মতে কি বলা হয়েছে, জীবন হচ্ছে আল্লাহর দান, তুমি চাইলে কি করতে পারো না, নষ্ট করতে পারো না। তারপরে কি থাকছে, নিজের জীবনে ইচ্ছাকৃতভাবে নষ্ট করা নিষিদ্ধ। যদি কেউ ইসলাম শাস্ত্র মতে যদি কেউ নিজে নিজে জীবন নাশ করে অবশ্যই সে নরকবাসী বা জাহান্নামী হবে। নেক্সট হচ্ছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্মে থেকে কি বলে, হিন্দু ধর্মে বলা হয়েছে জীবন পবিত্র, অর্থাৎ তুমি ইচ্ছাকৃতভাবে কি করতে পারো না, নিজের জীবনকে নাশ করতে পারো না। আর কি, কর্মফল এবং ধর্মের আলোকে আত্মহত্যাকে নিরুৎসাহ করা হয়। নেক্সট থাকছে আমাদের বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মে কি বলা হয়েছে, অহিংসা এবং করুণার শিক্ষা দেয়। কখনোই আত্মহত্যা করা যাবে না, কারণ আত্মহত্যার বিপক্ষে বলা হয়েছে যে তুমি তার পরিবর্তে অহিংসা এবং করুণার শিক্ষা নাও। আর থাকছে নিজের জীবনের ক্ষতিও অনুচিতভাবে বিবেচিত নয়, অর্থাৎ তুমি তোমার নিজের জীবনকে নাশ করতে পারো না। নেক্সট থাকছে আমাদের খ্রিস্টান ধর্মে কি বলা হয়েছে দেখি, বলা হয়েছে জীবন হচ্ছে ঈশ্বরের উপহার। ইসলাম এবং খ্রিস্টান ধর্মের কথা প্রায় এক, জীবন আল্লাহর দান, জীবন ঈশ্বরের উপহার। আর কি থাকছে, আত্মহত্যা সাধারণভাবে গ্রহণযোগ্য নয়। তাহলে এই দিক থেকে আমরা বলতে পারি আত্মহত্যা কোনোভাবেই কোনো ধর্মেই গ্রহণযোগ্য নয়। সমস্ত ধর্মেই আত্মহত্যার বিরুদ্ধে কথা বলা হয়েছে, কেননা আত্মহত্যা করলে শুধুমাত্র নিজেরই ক্ষতি হয় না, তার সাথে সাথে সমাজের, পরিবারের এবং অন্যান্য সকলের কি হয়, ক্ষতি হয়। তাই ধর্ম মতে কোনো ধর্মগ্রন্থে এই আত্মহত্যাকে গ্রহণযোগ্য করা হয়নি। এরপর আমরা দেখে নেব আত্মহত্যার চারটি প্রধান কারণ। মানুষ যে আত্মহত্যা করে তার কারণ তো আমরা অনেকগুলো জানলাম, সামাজিক কারণ জানলাম, অর্থনৈতিক কারণ জানলাম, অন্যান্য কারণ জানলাম।
একই রকমভাবে আমরা দেখব আত্মহত্যার প্রধান 4টি কারণ আমাদের এই নীতিবিদ্যা অনুসারে। কি বলা হয়েছে? 1 নম্বর হচ্ছে আত্মকেন্দ্রিক আত্মহত্যা, যেখানে সমাজে ব্যক্তি সংহতি এবং সংযোগের অভাব থাকলে এটি ঘটে। পরার্থপর আত্মহত্যা, সমাজে অতিরিক্ত মাত্রায় সামাজিক সংযুক্তি থাকলে এটি হয়। এবং অ্যানোমিক আত্মহত্যা, যেটা সামাজিক নিয়ম শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণের হুট করে পতন ঘটলে এটি ঘটে। আর হচ্ছে নিয়তবাদী আত্মহত্যা। এরপর দেখে নেবো আমরা যে সেই 5 জন দার্শনিকের নাম যারা আত্মহত্যাকে স্বীকার করেছে, অর্থাৎ যাদের মতে আত্মহত্যা গ্রহণযোগ্য। কে কে? সেনেকো, ডেভিড হিউম, আর্থার শোপেনহাওয়ার, জেনো অবসিডিয়াম এবং ফিলিপ মেইনল্যান্ডার। এই 5টা দার্শনিক মনে করেন যে হ্যাঁ, আত্মহত্যা একটা স্বাভাবিক ব্যাপার, আত্মহত্যা গ্রহণযোগ্য। এরপর দেখে নেবো আমরা সেই 5 জন দার্শনিকের নাম যারা আত্মহত্যাকে সমর্থন করে না, অর্থাৎ যাদের মতে আত্মহত্যা গ্রহণযোগ্য নয়। কে কে? সেন্ট আগাস্টিন, ইমানুয়েল কান্ট, জন লক, থমাস অ্যাকুইনাস এবং আর্থার শোপেনহাওয়ার। এই ছিল আমাদের আত্মহত্যা। আত্মহত্যা কাকে বলে, আত্মহত্যার কারণ, আত্মহত্যার প্রভাব, ঠিক আছে, আত্মহত্যার বৈশিষ্ট্য, ধর্মীয় দিক থেকে আত্মহত্যা কি, আর থাকছে আত্মহত্যাকে সমর্থনকারী 5 জন দার্শনিকের নাম এবং আত্মহত্যাকে সমর্থন করে না এমন 5 জন দার্শনিকের নাম। অনুরূপ একই রকমভাবে আমরা পড়ব স্বস্তি মৃত্যু কাকে বলে এবং স্বস্তি মৃত্যুর বৈশিষ্ট্য, প্রভাব, কারণ ইত্যাদি ইত্যাদি। এই স্বেচ্ছা মৃত্যু এবং স্বস্তি মৃত্যু যদিও বিভিন্ন দেশে বিভিন্ন মত পার্থক্য রয়েছে, কোনো কোনো দেশে এই স্বেচ্ছা মৃত্যু বা ঐচ্ছিক মৃত্যু কিন্তু গ্রহণযোগ্য হয়। যেমন নেদারল্যান্ড নামক এক দেশ আছে, সেই দেশে এই স্বস্তি মৃত্যু আইনসম্মত, কিন্তু বহু দেশে এরকম আইনসম্মতভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। আত্মহত্যাকে তো কোনো দেশেই দেওয়া হয়নি, তবুও এরকম বহু দেশ আছে যারা স্বেচ্ছা মৃত্যু এবং ইচ্ছাকৃত মৃত্যুকে তারা গ্রহণ করে। আমরা দেখে নেব যে স্বেচ্ছা মৃত্যু বলতে কী বোঝায়। দেখো, বলা হয়েছে মানব অধিকার, এটা একটা মানবিক কি অধিকার, আর থাকছে বেদনাহীন জীবনের শেষ সিদ্ধান্ত। যদি কোনো মানুষ দীর্ঘদিন দুরারোগ্যে কষ্ট পায়, তাহলে সেই ক্ষেত্রে সে শারীরিক কষ্ট এবং বেদনা থেকে মুক্তি পেতে সে কী করতে পারে? স্বেচ্ছায় মৃত্যু গ্রহণ করতে পারে। আর কি? আইন, নীতি এবং সমাজের ভাবনা, এক্ষেত্রে আইনও চিন্তা ভাবনা করবে, সমাজও চিন্তা ভাবনা করবে, এবং যে ব্যক্তি স্বেচ্ছা মৃত্যু নেবে সেও ভাববে এবং পারিবারিকও কিন্তু ভাববে। স্বস্তি মৃত্যুর কাকে বলে বা ইচ্ছা মৃত্যু কাকে বলে? কি বলা হয়েছে? স্বস্তি মৃত্যু বা ইচ্ছা মৃত্যু হলো এমন একটি পরিস্থিতি যেখানে অসহনীয়, নিরাময়, অযোগ্য রোগে আক্রান্ত কোনো ব্যক্তির কষ্ট লাঘবের উদ্দেশ্যে আইন ও চিকিৎসা নৈতিকতার নির্দিষ্ট কাঠামোর মধ্যে জীবন বাসনা ঘটানো বা জীবন রক্ষাকারী চিকিৎসা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন দেশে এর আইন বিভিন্ন হয়ে থাকে। নেক্সট দেখে নেব আমরা এই স্বস্তি মৃত্যু বা ইচ্ছা মৃত্যুর কারণ। এই কারণ রূপে প্রথমে থাকছে অসহনীয় শারীরিক যন্ত্রণা। আমি আগেই বলেছি, যদি কোনো মানুষ দুরারোগ্যে ভুগে তাহলে সেক্ষেত্রে সে কী করতে পারে? স্বস্তি মৃত্যু গ্রহণ করতে পারে। নিরাময় অযোগ্য রোগ, যে রোগ আর কোনোদিন ভালোই হবে না, সেক্ষেত্রে সে তার পরিবারকে আর্থিকভাবে দুর্বল না করে আর্থিকভাবে সচল করার জন্য সে কী করতে পারে? স্বস্তি মৃত্যু গ্রহণ করতে পারে। দীর্ঘমেয়াদী কোমা বা অচেতন অবস্থা, তাই তো, কোমাতে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে হতে পারে। আর হতে পারে রোগীর মর্যাদা রক্ষার ইচ্ছা। অনেক সময় হয় যে সে তার বেঁচে থাকা অবস্থায় অসম্মানিত হানি করছে, মরে যাওয়ার পর সে তার সম্মান রক্ষা করবে, সেক্ষেত্রেও স্বস্তি মৃত্যু গ্রহণ করা যায়। আর থাকছে জীবনমানের চরম অবনতি, এমন হতে পারে যে তাই বেঁচে থাকলে সে তার পরিবারকে পুরো আর্থিক দিক দিয়ে ধ্বংস করে দিতে পারে, তাই সে তার পরিবারকে বাঁচিয়ে দেওয়ার জন্য সে স্বস্তি মৃত্যু গ্রহণ করতে পারে। এই স্বস্তি মৃত্যুর প্রভাবে কি বলা আছে? যেমন আত্মহত্যার কারণ এবং আত্মহত্যার প্রভাব ছিল, একই রকমভাবে স্বস্তি মৃত্যু এবং স্বস্তি মৃত্যুর কি থাকছে? প্রভাব থাকছে। স্বস্তি মৃত্যুর প্রভাবে থাকছে ইতিবাচকভাবে যারা দেখেন তাদের মতে কি বলছে, যে অসহনীয় কষ্ট কমতে পারে, অবশ্যই ভালো দিক। আর রোগীর ইচ্ছার প্রতি সম্মান দেখানো হতে পারে, আর হতে পারে মর্যাদাপূর্ণ মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়। এরপর দেখবো আমরা নেগেটিভ দিক, অর্থাৎ উদ্বেগের বিষয়। কি বলা হয়েছে? অপব্যবহারের সম্ভাবনা। অনেক সময় ভুল করে হতেই পারে কোনো রোগ আছে, হয়তো ডাক্তারি চিকিৎসায় বা রিপোর্টে ভুল এসছে, কিন্তু সেই রোগটা তার নয়, তাহলে সেই ক্ষেত্রে অপব্যবহারের সম্ভাবনা থাকে। আর চিকিৎসার নৈতিকতার জটিলতা দেখা যেতে পারে, পারিবারিক এবং আইনগত বিরোধ থাকতে পারে। আর থাকতে পারে কি না, আমাদের চিকিৎসকের ভূমিকা নিয়ে বিতর্ক, যে চিকিৎসক চিকিৎসা করছেন তার চিকিৎসার মধ্যে ভুলও কিন্তু থাকতে পারে। এটা হচ্ছে স্বস্তি মৃত্যুর প্রভাব। এরপর দেখে নেবো আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে স্বস্তি মৃত্যুকে কি বলা আছে। ওই যে এটি একটি বিতর্কিত সামাজিক এবং নৈতিক বিষয়, অবশ্যই থাকবে। কেউ বলবে গ্রহণ করা উচিত, কেউ বলবে গ্রহণ করা উচিত নয়। এরপর থাকবে রোগীর অধিকার বনাম জীবনের অধিকার নিয়ে আলোচনা। আর থাকছে চিকিৎসা, আইন, পরিবার এবং সমাজ ও সব ক্ষেত্রে এর প্রভাব রয়েছে। নেক্সট দেখে নেবো আমাদের স্বস্তি মৃত্যুর ধর্মীয় দৃষ্টি দিক থেকে স্বস্তি মৃত্যুকে কি বলা হয়।
বলছে ইসলাম ধর্মে জীবন মৃত্যুর সিদ্ধান্ত আল্লাহর হাতে। এই নীতির ভিত্তিতে অধিকাংশ ইসলামী মতামত ইচ্ছাকৃত জীবন বাসনাকে সমর্থন করে না। প্রথমেই বলা আছে জন্মটাও ঈশ্বরের হাতে অর্থাৎ আল্লাহর হাতে, মৃত্যুটাও আল্লাহর হাতে বা ঈশ্বরের হাতে। তাই এক্ষেত্রে কোনোভাবেই স্বস্তি মৃত্যু গ্রহণযোগ্য নয়। একই রকমভাবে হিন্দু ধর্মে বিভিন্ন মতে রয়েছে সাধারণভাবে জীবনকে পবিত্র ধরা হয় এবং ইচ্ছাকৃতভাবে জীবন বাঁচাকে নিরুৎসিত করা হয়। এরপর হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মে একই কথা বলা হবে, করুণা গুরুত্বপূর্ণ হলেও ইচ্ছাকৃত প্রাণহানির বিষয়ে সতর্ক অবস্থান দেখা যায়। কারণ বৌদ্ধ ধর্মে কর্মের ফল গ্রহণ করা হয়েছে, পুনর্জন্মের কথা বলা হয়েছে। যদি কেউ নিজে নিজে তার জীবন নাশ করে তাহলে কর্মের ফলের ভোগ কে করবে? তাই বারবার তাকে কর্মফল ভোগ করে পুনর্জন্ম হতে হবে না। সেই ক্ষেত্রে তার এই জন্মে সমস্ত কর্মের যে ফল সেগুলো দুঃখের মাধ্যমে, কষ্টের মাধ্যমে, বেদনার মাধ্যমে বিনাশ হবে, আর তাকে দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হবে না। তাই কোনোভাবে স্বস্তি মৃত্যু গ্রহণযোগ্য নয়। একই রকমভাবে খ্রিস্টান ধর্ম অধিকাংশ গির্জা সক্রিয় ইচ্ছা মৃত্যুর বিরোধিতা করে এবং জীবনের ঈশ্বর প্রদত্ত বলে মনে করেন। একই রকমভাবে আত্মহত্যার মতোই আমরা কি দেখলাম, সমস্ত ধর্মগ্রন্থ বা ধর্মে এটাই বলা আছে যেমন আত্মহত্যা গ্রহণযোগ্য নয়, তেমনি স্বেচ্ছা মৃত্যু বা ইচ্ছাকৃত মৃত্যু বা ঐচ্ছিক মৃত্যু কোনোভাবে গ্রহণযোগ্য নয়। মৃত্যুর 4টি প্রকার। এরপর দেখে নেবো আমরা আমাদের স্বস্তি মৃত্যুর 4টে প্রকার। যেমন আত্মহত্যা ছিল 4টে ভাগ, সেরকম স্বস্তি মৃত্যু থাকছে 4টে ভাগ। কি কি? একটা হচ্ছে সক্রিয় স্বস্তি মৃত্যু, বলছে চিকিৎসার মাধ্যমে সরাসরি জীবন বাঁচানোর প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। নিষ্ক্রিয় স্বস্তি মৃত্যু, জীবন রক্ষাকারী চিকিৎসা বা ব্যবস্থা বন্ধ রাখা হয়। স্বেচ্ছাধীন স্বস্তি মৃত্যু অর্থাৎ রোগীর নিজ ইচ্ছা ও সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। আর অনৈচ্ছিক স্বস্তি মৃত্যু অর্থাৎ রোগী সিদ্ধান্ত নিতে অক্ষম হলে অন্যদের সম্মতিতে বিবেচিত হয়। এরপর দেখে নেবো আমাদের স্বস্তি মৃত্যুর সমর্থনকারী 5 জন দার্শনিকের নাম: পিটার সিঙ্গার, জেমস রাচেলস, জন স্টুয়ার্ট মিল, ম্যারি ওয়ারেন এবং জোসেফ ফ্লেচার। এরপর দেখবো আমরা স্বস্তি মৃত্যুকে সমর্থন করে না অর্থাৎ স্বস্তি মৃত্যু গ্রহণযোগ্য নয় এমন 5 জন দার্শনিকের নাম: ইমানুয়েল কান্ট, জি.ই.এম. অ্যানসলম, জন লক, টমাস অ্যাকুইনাস এবং রবার্ট জর্জ। এরপর দেখবো আত্মহত্যা এবং স্বস্তি মৃত্যুর মধ্যে সেই গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য। কি বলা হয়েছে? আত্মহত্যার ক্ষেত্রে ব্যক্তি নিজেই নিজের জীবন শেষ করে। এদিকে বলা হয়েছে স্বস্তি মৃত্যুর ক্ষেত্রে কি বলা হয়েছে? নির্দিষ্ট চিকিৎসা এবং আইনগত প্রেক্ষাপট জীবন বাঁচানো এবং চিকিৎসা প্রত্যাহার সিদ্ধান্ত। সাধারণত মানসিক, সামাজিক ও ব্যক্তিগত সংকটের সঙ্গে সম্পর্কিত, কিন্তু স্বস্তি মৃত্যু সাধারণত মরণাপন্ন বা নিরাময় অযোগ্য রোগের প্রেক্ষাপটে আলোচিত। আত্মহত্যা হচ্ছে অধিকাংশ সমাজ এবং ধর্মের নিয়ত উৎসাহিত এবং স্বস্তি মৃত্যু হচ্ছে বিভিন্ন দেশে আইনগত অবস্থান ভিন্ন এবং নৈতিক বিতর্ক রয়েছে। আর থাকছে চিকিৎসকের ভূমিকা থাকবে না। আত্মহত্যার ক্ষেত্রে কি? চিকিৎসকের কোনো ভূমিকা থাকবে না। স্বস্তি মৃত্যুর ক্ষেত্রে চিকিৎসক এবং আইনগত প্রক্রিয়ার বিশেষ গুরুত্বপূর্ণ থাকে এবং এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়ে থাকে। নেক্সট, নৈতিক বিতর্ক। অবশ্যই আত্মহত্যা নিয়ে এবং স্বস্তি মৃত্যু নিয়ে নৈতিক বিতর্ক। আমরা আমাদের মতো করে বললাম যে আত্মহত্যা কি এবং স্বস্তি মৃত্যু কি। কেউ বলে আত্মহত্যা গ্রহণযোগ্য, কেউ বলে আত্মহত্যা গ্রহণযোগ্য নয়। আত্মহত্যার বৈশিষ্ট্য এই বলে যে যা আছে। এরপর আমাদেরকে দেখতে হবে আমাদের বিবেক দিয়ে, নৈতিকতা দিক দিয়ে দেখতে হবে যে স্বস্তি মৃত্যু কি এবং আত্মহত্যা কি। আত্মহত্যা নিয়ে কি বলা হয়? ব্যক্তির স্বাধীনতা বনাম জীবনের মূল্য থাকে, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক দায়িত্ব, পরিবার ও সমাজের ভূমিকা থাকে। তাহলে তুমি এতগুলো কারণের দ্বারা কখনোই আত্মহত্যাকে কি করতে পারো না? গ্রহণ করতে পারো না। স্বস্তি মৃত্যুর ক্ষেত্রেও তাই। রোগীর সাহিত্য শাসন, জীবনের পবিত্রতা, চিকিৎসকের নৈতিক দায়িত্ব আছে, মানবিক সহানুভূতি বনাম জীবন রক্ষার কর্তব্য আছে। তাই কোনোভাবে আত্মহত্যা এবং স্বস্তি মৃত্যু গ্রহণযোগ্য নয়। নেক্সট, আইনি দৃষ্টিকোণ। বলছে বিভিন্ন দেশে স্বস্তি মৃত্যুর আইনে এক নয়, কোথাও অনুমোদিত, কোথাও সম্পূর্ণ নিষিদ্ধ, আবার কোথাও সীমিতভাবে অনুমোদিত। আর আত্মহত্যা প্রতিরোধকে অধিকাংশ দেশে জনস্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য নীতির গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করা হয়। ক্লাসের উপসংহার। তাহলে শেষ কথায় আমরা কি বলতে পারি? আত্মহত্যা একটি গুরুতর জনস্বাস্থ্য এবং সামাজিক সমস্যা যা প্রতিরোধ, মানসিক স্বাস্থ্যসেবা, পারিবারিক সহায়তা এবং সামাজিক সচেতনতা গুরুত্বপূর্ণ। স্বস্তি মৃত্যু এটি একটি চিকিৎসা, নৈতিকতা, আইন এবং মানব অধিকারের সংযোগস্থলে থাকা একটি জটিল বিষয় যার পক্ষে এবং বিপক্ষে যুক্তি রয়েছে। সংক্ষেপে কি বলা যায় বা শেষে কি বলা যায়? উভয় বিষয় নিয়ে আলোচনা করার সময় মানব জীবনের মর্যাদা, সহমর্মিতা এবং নৈতিকতার দায়িত্বকে গুরুত্ব দেওয়া উচিত। তারপরে বিবেচনা করা উচিত যে আত্মহত্যা করা উচিত বা উচিত নয়, স্বস্তি মৃত্যু করা উচিত বা উচিত নয় কেন। এই ছিল আপাতত আমাদের আত্মহত্যা এবং স্বস্তি মৃত্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা। যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এইরকম শিক্ষণীয় ভিডিও পেতে এই আইএসপি তুফান খাদিম চ্যানেলকে ফলো করে রাখো। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।